মেথড অফ সাবস্টিটিউশনের এটাই করানো হচ্ছিল। সেকেন্ড পার্টের কিছু ফর্মুলা আছে, আগে ফর্মুলাগুলো দেখ। আচ্ছা, এক নম্বর ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, যেখানে এটা হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট টার্ম আর এক্সটা হচ্ছে তোর ভ্যারিয়েবল। পরের ফর্মুলা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা ফর্মুলা হচ্ছে 1/2a log x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। 3 নম্বর, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার 1/2a log a plus x a minus x plus c। 4 নম্বর ফর্মুলাটা দেখ, dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, এই বিশেষ কয়েকটা সূত্র আছে, এই সূত্রের উপরই অঙ্কগুলো করতে হবে। আর একটা সূত্র লেখাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। এটা যদি হয়, এর ফর্মুলা হচ্ছে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। যদি এই টাইপের পরে প্লাস যদি থাকে তাহলে প্লাস দিবি, যদি মাইনাস থাকে মাইনাস দিবি। মেন সূত্র এক্স প্লাস হবে, কিন্তু এখানে যদি প্লাস থাকে এই জায়গাটায় প্লাস দিলি, যদি মাইনাস থাকে মাইনাস দিলি। এটাই হচ্ছে এই ডিফারেন্স। তাহলে এই 5টা সূত্র তোকে ভালো করে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। আচ্ছা, নেক্সট প্রবলেম আমি আগে 10 নম্বর পর্যন্ত করানো হয়েছিল, 11 নম্বর করাচ্ছি। কি বলেছে, আই সমান ইন্টিগ্রেশন আই সমান ইন্টিগ্রেশন অফ cos x বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা আছে, এটা কিভাবে করবি, সলিউশন যখন করবি এটা কি ধরছিস, ধরে নিতে হয় কিছু সাবস্টিটিউশনের ক্ষেত্রে। লেট জেড সমান ধরে নে সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স হয়, তাহলে ডিজেড সমান কস এক্স ডিএক্স হলো। ওকে, এবার কি করলি, কস এক্স ডিএক্স এর জায়গায় আমি কি লিখলাম, ডিজেড লিখলাম। ওয়ানের জায়গায় আমি কি লিখলাম, ওয়ান স্কোয়ার লিখলাম। সাইন এক্স এর জায়গায় কি লিখলাম, জেড স্কোয়ার লিখলাম। ওকে, তাহলে মেন ফর্মুলা কি, এই 1 নম্বর ফর্মুলাটার সাথে মিলছে না দেখ,
ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে এক্সটা তো জেড আছে আর এ মানে কত 1 আছে, তাহলে ফর্মুলাটা কি ছিল 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। এই তাহলে ফর্মুলাটা ইউজ কর। তাহলে 1/1, এ মানে কত 1, ট্যান ইনভার্স জেড বাই 1, ট্যান ইনভার্স কি বলেছে জেড বাই 1, তাই তো। প্লাস সি। এবার তাহলে কি হলো 1/1 মানে 1, ট্যান ইনভার্স জেড এর জায়গায় আমি কি লিখবো সাইন এক্স লিখবো প্লাস সি। হয়ে গেল সলিউশন। তারপরে অঙ্কটা দেখ 12 নম্বর। I সমান ইন্টিগ্রেশন অফ dx e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। এর সলিউশনটা কিভাবে করবি? I সমান ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস 1/e টু দি পাওয়ার x কর। e টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কত e টু দি পাওয়ার x বাই 1/e টু দি পাওয়ার x। তাহলে dx করলি e টু দি পাওয়ার x যদি লসাগু হয় মানে এলসিএম, তাহলে এটা কত হবে e টু দি পাওয়ার 2x প্লাস 1 হলো। পরেরটা কি করলি e টু দি পাওয়ার এক্সটা এই লবের সাথে গুণ হয়ে গেল e টু দি পাওয়ার x dx বাই e টু দি পাওয়ার 2x প্লাস 1। এইবার মেন ধরার কাজটা আছে। ওকে, কি ধরবে? জেড সমান ই টু দি পাওয়ার এক্স ধরো, তাহলে ডিজেড সমান কি হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে না, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। ওকে, তাহলে তোমাকে কি বসাতে হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কত ডিজেড, এই জায়গাটা থেকে দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে এটা ডিজেড, এই জায়গায় বসালাম এটার জায়গায়। ওকে, এবার কি করছি এটা কত জেড স্কোয়ার হবে আর এটা 1 স্কোয়ার হবে, কারণ ই টু দি পাওয়ার 2x মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার। তার মানে এটাও কত হলো 1/1 ট্যান ইনভার্স z/1 প্লাস সি। তাহলে ট্যান ইনভার্স জেড এর জায়গায় আমি কি লিখলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। মিলল? পরের অঙ্ক দেখো 13টা। আচ্ছা, নেক্সট অঙ্ক তোমার I সমান ইন্টিগ্রেশন অফ 6 স্কোয়ার এক্স ডিএক্স বাই tan স্কোয়ার এক্স প্লাস 2 tan x প্লাস 3 এটা আছে। এটা কিভাবে করবে? সেম জিনিস, লেট ধরো, কি ধরলে ভালো হবে tan x সমান জেড ধরো, তাহলে জেড সমান tan x, অতএব ডিজেড সমান কি হবে 6 স্কোয়ার এক্স ডিএক্স হবে, 6 স্কোয়ার এক্স ডিএক্স হবে। ওকে, এবার কি করলাম কারণ tan x এর ডেরিভেটিভ 6 স্কোয়ার এক্স। ওকে, তাহলে এটা হলো তোমার ডিজেড, এটা কত তিনটে, এটা কত হলো জেড স্কোয়ার 2z প্লাস 3।
জেড এর জায়গায় tan x এর জায়গায় আমি জেডটা বসিয়ে দিলাম, এই যে tan x আছে সেই জায়গায় রিপ্লেস করলাম জেডটা, এই যে tan x সেই জায়গায় জেড বসালাম, তাহলে জেড স্কোয়ার 2z+3। যখন আমি জেড এ টোটালি নিয়ে আসবো আর এক্স থাকবে না, টোটাল সিস্টেমটাই জেড এ চলে আসবে, দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেই করছি, আর এক্স থাকছে না, টোটালি জেড দিয়ে রিপ্লেস করছে। এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো জেড, আগের গুলোর ক্ষেত্রেও সেম ছিল, আগের গুলো আর দেখাচ্ছি না। এবার তাহলে এটাকে এমন একটা ফরম্যাটে আনতে হবে, দেখো তো এইরকম করতে পারো, z² + 2z+1+2, 3টাকে ভেঙে নিলাম 1+2। এবার কি করলাম, z+1 তার হোল স্কোয়ার, আর এটা কত, √2 তার স্কোয়ার, এটা করা যায়, এই দুইটাকে √2 তার স্কোয়ার। আচ্ছা দেখো তো এটা প্রথম ফর্মুলার সাথেই মিলছে, x² + a², এই ফর্মুলাটার সাথে x² + a², এই সূত্রটার সাথেই মিলছে। ওকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, তাহলে 1/a, 1/a মানে কত, 1/√2, 1/√2 tan ইনভার্স z+1/√2 প্লাস c হলো। এবার কত, 1/√2 tan ইনভার্স, জেড এর জায়গায় তুমি কি লিখবে, tan x লিখবে, tan x + 1/√2 প্লাস c, অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো, i সমান কি দেয়া আছে, i সমান ধর এইরকম দেয়া আছে, ইন্টিগ্রেশন 6² x -2, তাহলে সেকটাকে তুমি কিসে নিয়ে যাবে, ট্যানে নিয়ে যাবে। কি বললাম বোঝা গেল? তোমরা কি জানো 1 + tan² x সমান sec²x, এটা হচ্ছে 1 + tan² x -2। ওকে, এটা কত হবে, tan² x -1 হবে, কারণ sec² x মানে তোমরা জানো এই পার্টটা মানে 1 + tan²x, ত্রিকোণমিতিক সূত্র অনুযায়ী -2, তাহলে tan² x -1 হলো। এবার আমি কি করছি, জেড ধরবো, লেট জেড সমান tan x, অতএব dz সমান কি হলো, sec²x dx হলো, dz সমান, এবার কি করছি দেখে নাও, sec² x dx মানে কত, dz হলো, আর এটা কত, z² - 1²। ওকে, কোন ফর্মুলাটা ইউজ করবে, দেখো এখানে ফর্মুলা লেখানো আছে, x² - a², এই সূত্রটা আছে, ফর্মুলাটা কি, 1/2a log x - a/x + a। ওকে, 2 নম্বর সূত্রটা ইউজ করো, তাহলে এখানে কি হবে, 1/2a, তাহলে 1/2 এর মান কত, 1 ইন্টু লগ x - a মানে z-1/z+1 প্লাস c। কোন সূত্রটা ইউজ করলাম, আমি 2 নম্বর সূত্রটা ইউজ করলাম, এই যে 2 নম্বর সূত্রটা, x - a/x + a, 1/2a। ওকে, এবার কি করছি দেখো, তাহলে হাফ লগ, জেড এর জায়গায় আমি কি বসাবো, জেড মানে এখানে ধরেছি tan x, লগ tan x - 1/tan
tan x প্লাস 1 প্লাস সি অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা দেখ, খালি সূত্রর খেলা বাবা, কিচ্ছু অঙ্কগুলোই নেই, যে যত ভালো সূত্র ইউজ করতে পারবি অঙ্ক হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক আছে ইন্টিগ্রেশন cos x dx বাই cos 2x। ওকে, এটা আছে, এর সলিউশন কিভাবে করবি দেখে নে। cos x যেমন আছে আমি রাখলাম, আর cos 2x এর ফর্মুলা হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়। ওকে, এটা ডাইরেক্ট ফর্মুলা cos 2x এর, মানে cos 2a যে ফর্মুলা ছিল, যেহেতু cos 2a সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার হলো। এবার আমি কি করছি দেখে নে, ইন্টিগ্রেশন cos x dx ডিভাইড বাই, সরি এই লাইনটা লিখে আর কোনো দরকার নেই। আচ্ছা, যদি 2 কমন নাও, হাফ মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা লেখা যায়। হর থেকে যদি 2 কমন নাও, হাফ মাইনাস সাইন স্কোয়ার এক্স, হাফ বেরোলো। এর পরের লাইনটা দেখো কি করছি, তাহলে কি ধরতে হবে, জেড সমান সাইন এক্স ধরো, তাহলে ডিজেড সমান cos x dx হবে। ওকে, তাহলে এই জায়গাটায় ডিজেড হলো ডিভাইড বাই হাফ মাইনাস জেড স্কোয়ার হলো, সাইন এক্স এর জায়গায় জেড স্কোয়ার দাও, হাফ ইন্টিগ্রেশন অফ ডিজেড 1/√2 the square minus z স্কোয়ার, 1/√2 the square minus z স্কোয়ার। এটা দেখো তো 3 নম্বর সূত্রটার সাথে মিলছে কি, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কি 1/2a, যে 3 নম্বর সূত্রটা আছে 1/2a log a প্লাস এক্স a মাইনাস এক্স, এই সূত্রটার সাথে তোকে ফেলতে হবে। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2a, দেখো হাফ যেমন আছে কে রেখে দাও, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 1/2a এর মান কত, 1/√2 হলো log a প্লাস এক্স 1/√2 প্লাস জেড ডিভাইড বাই a মাইনাস এক্স 1/√2 মাইনাস জেড প্লাস সি হলো। এবার আমি কি করব, এই 2 আর 8 যদি √2 কেটে যায়, তাহলে এখানে √2 থাকবে না, তাহলে 1/2√2, অ্যাকচুয়ালি দেখে নাও 2/√2 মানে কত হয়, √2 হয় কাটাকুটি করে, তাহলে এই জায়গাটা যদি আমি কাটি এটার সাথে এটা, তাহলে এটা √2 হয়ে যাচ্ছে, তাহলে হিসেব মতো 1/2√2 পড়ে থাকছে হলো। আচ্ছা, তারপরটা কি হবে, log mod 1 প্লাস √2z ডিভাইড বাই 1 মাইনাস √2z প্লাস সি হলো। তাহলে 1/2√2 log 1 প্লাস √2, জেডের জায়গায় আমি কি বসাবো, সাইন এক্স বসাবো, 1/-√2 সাইন এক্স প্লাস সি হলো। বোঝা গেছে তো অঙ্কটা, শুধু ফর্মুলা খেলছি দেখ,
তাছাড়া কিন্তু কিচ্ছু নেই। তারপরটা 16টা দেখ। dx বাই 1 - log x তার হোল স্কয়ার, এটা আছে। dx বাই x ইন্টু 1 - log x তার হোল স্কয়ার আছে। এটা কিভাবে করবি? সেম প্যাটার্ন। লেট z সমান log x, তাহলে dz সমান কি হবে? 1/x dx হবে dz সমান। তাহলে সলিউশনে i সমান, দেখো dx বাই x মানে হচ্ছে dz, এটা হচ্ছে 1 স্কয়ার আর এটা হচ্ছে z স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই 3 নম্বরের সূত্রটা, এই যে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এই সূত্রটা ইউজ কর। তাহলে এখানে কি সূত্র হবে? 1/2a, তাহলে 1/2a মানে কত? 1 log a প্লাস x মানে 1 প্লাস z বাই 1 মাইনাস z প্লাস c। তাহলে 1/2 log 1 প্লাস z মানে হচ্ছে log x আর 1 মাইনাস log x প্লাস c। অ্যান্সার। পরের অঙ্ক দেখ। অঙ্ক প্রচুর আছে, করতে পারলেই হবে। কি বলছি বুঝতে পেরেছিস? অঙ্ক যত করবি তত তোদের কনসেপ্ট ক্লিয়ার হবে, তাছাড়া তো এখানে কিছু নেই। নেক্সট অঙ্ক। দাঁড়া একটু হোল্ড কর। আচ্ছা, এইরকম একটা অঙ্ক আছে। ইন্টিগ্রেশন 6 স্কয়ার x dx বাই 5 মাইনাস 6 স্কয়ার x বাই 5 মাইনাস 6 স্কয়ার x, এই টাইপের যদি অঙ্ক পড়ে কিভাবে করবি এর সলিউশন? 6 স্কয়ার x dx লিখলাম, 5 মাইনাস 6 স্কয়ার x মানে কত? 1 প্লাস 10 স্কয়ার x হলো, রুট যেটা আছে দিয়ে দিলি। এবার আমি কি করলাম? 6 স্কয়ার x dx আর এটা 5 মাইনাস 1 মানে কত? 4 মাইনাস 10 স্কয়ার x। ওকে, 4 মাইনাস 10 স্কয়ার x। তাহলে এখানে আমি কি ধরবো? লেট জেড সমান ধরবো। জেড সমান আমি কি ধরলাম? tan x ধরলাম। ওকে, তাহলে dz সমান কত? 6 স্কয়ার x dx। এবার আমি কি করছি?
এটা হলো ডিজেড, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় আমি কি বসালাম, ডিজেড বসালাম। আচ্ছা, এটা মানে কত, 2 স্কোয়ার বসালাম, এটা মানে কত, জেড স্কোয়ার বসালাম। ওকে, 5 নম্বর ফর্মুলাটা কি ছিল, 4 নম্বরটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 4 নম্বরের সূত্রটা দেখো, 1 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে কি করবে, সাইন ইনভার্স এক্স বাই এ যদি করতে চাও জেড বাই 2 হবে। তাহলে এখানে এর সূত্রটা হলো সাইন ইনভার্স এক্স বাই এ মানে জেড বাই 2 প্লাস সি, সাইন ইনভার্স ট্যান এক্স বাই 2 প্লাস সি, এটা হলো। ওকে, আচ্ছা আরো কিছু অঙ্ক দিচ্ছি, দাঁড়াও, ওয়েট করো। যে জিনিসগুলো এতক্ষণ করালাম বুঝতে পেরেছো তো, হালকাও বুঝেছো তো বাবু? ঠিক, ঠিক আছে। ফর্মুলা দাঁড়া না, অঙ্কটা করাই, তারপরে করে দিচ্ছি ফর্মুলা। আচ্ছা নেক্সট অঙ্ক দেখ, আই সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার। ওকে, আচ্ছা এটার ক্ষেত্রে কি ধরবি, জেড সমান ই টু দি পাওয়ার এক্স ধর, তাহলে ডিজেড সমান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলি, ডিজেড সমান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলি। তাহলে এটার জায়গায় আমি কি লিখলাম, ডিজেড লিখলাম। আচ্ছা ই টু দি পাওয়ার 2x মানে কত লিখলাম, জেড স্কোয়ার লিখলাম মাইনাস এ স্কোয়ার লিখলাম। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা। 5 নম্বরের যে ফর্মুলাটা আছে দেখে নে, 5 নম্বরের ফর্মুলা কি আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে লগ এক্স প্লাস হবে, আর যদি মাইনাস হয় প্লাস দিয়ে এই জায়গাটা মাইনাস হবে। ঠিক আছে, এই 5 নম্বর ফর্মুলাটা এখানে ইউজ কর। 5 নম্বর ফর্মুলাটা কি বলেছে দেখে নাও, তাহলে এটা হচ্ছে লগ জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। চলো লগ হলো, জেড এর জায়গায় আমি কি লিখলাম, ই টু দি পাওয়ার এক্স লিখলাম, জেড স্কোয়ারের জায়গায় কি লিখলাম, ই টু দি পাওয়ার 2x লিখলাম মাইনাস এ স্কোয়ার লিখলাম প্লাস সি লিখলাম, অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, সেটটা ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos x
তার রুট আছে। এটা কিভাবে করবে? ওয়ান প্লাস কস এক্স মানে কত? 2 cos² x/2। এটা রুটের মধ্যে আছে, ঠিক আছে? রুট ওভার 1 + cos x এর মনে হচ্ছে 2 cos² x/2। তাহলে এটা কি হলো? dx √2 cos x/2, √2 cos x/2 হলো। ওকে, এইবার আমি কি করব? ধরবো x/2 সমান, আমি ধরে নিচ্ছি z। লেট z সমান x/2। তাহলে dz সমান হাফ dx হবে, dz সমান হাফ dx হলো। এবার কি করছি? এখানে পুট করো, এটা যেমন আছে 1/√2 বাইরে বার করে দিলাম। dx মানে হচ্ছে 2dz হলো, তাহলে এখানে এই যে dx মানে হচ্ছে 2dz, এই 2টা এর সাথে গুণ হয়ে যাবে না? এই যে 2টা এটার সাথে গুণ হয়ে 2dz হয়ে গেল। ওকে, তাহলে 2dz ডিভাইড বাই cos x/2 মানে হচ্ছে z। তাহলে 2/√2 মানে হচ্ছে √2 sec z dz। আচ্ছা, এবার সেকের যে ফর্মুলাটা আছে, মানে sec x এর ডাইরেক্ট ফর্মুলা sec x প্লাস tan x। ওকে, তাহলে এখানে √2 log sec z প্লাস tan z। ওকে, প্লাস c। ফর্মুলাটা আমি পাশে লিখে দিচ্ছি, √2 log sec x/2 প্লাস tan x/2, মডটা দিয়ে দাও, প্লাস c। তাহলে এই জায়গায় ফর্মুলা একটা লিখে দিচ্ছি, দেখে নাও। যেহেতু ইন্টিগ্রেশন sec x dx এর ডাইরেক্ট ফর্মুলা হয় log sec x প্লাস tan x প্লাস। ওকে, তাহলে sec z এর হচ্ছে sec z প্লাস tan z, তারপরে যেটা x z সমান ধরেছিলাম সেটা তোমরা বসিয়ে দাও, তাহলেই হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, i সমান আচ্ছা এইরকম আছে, ধর e⁻1 মাইনাস লগ এক্স ডিএক্স, এই অঙ্ক আছে। এটার ক্ষেত্রে তোরা কি করবি? i সমান ইন্টিগ্রেশন e⁻1 ইন্টু e⁻মাইনাস লগ এক্স, কারণ এর পাওয়ার গুলো কেটে দিলেই তো হবে। ধর e⁻m−n আছে, তাহলে e⁻m ইন্টু e⁻−n হয়। এটা যদি যোগ করিস পাওয়ার গুলো আবার আগেরটা চলে এলো, তাহলে এটা e⁻1 ইন্টু e⁻−log x, এটা হলো। তারপরের লাইন কি করছিস? ই তো কনস্ট্যান্ট, বাইরে বার করে দে, ইন্টিগ্রেশন e⁻log x, এটা -1 আছে, মাইনাস যে আছে তার মানে এর উপরে মাইনাস হলো, তার আগে তো 1 আছে,
ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার -1 হলো। এটা ডাইরেক্ট লগারিদমের সূত্র হচ্ছে। এরপরে কি করলাম, এটা মানে কথা, কোনো কিছু নেই মানে কি, বেস তোর ই আছে, তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স। আমি দেখিয়ে দিচ্ছি এর ফর্মুলাটা কি ছিল। ই টু দি পাওয়ার লগ ই বেস এক্স, এর ফর্মুলা হয় এক্স। ওকে, এবার আমি কি করলাম, এটা মানে কি এক্স টু দি পাওয়ার -1 মানে কি 1/x ডিএক্স। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা কি হবে, লগ এক্স প্লাস সি। তাহলে ই লগ এক্স প্লাস সি, এটা হবে তার অ্যান্সার। ওকে, একদম ইজি অঙ্ক বাবু, কিচ্ছু নেই অঙ্ক বলে। পরের অঙ্কটা দেখ। আই সমান ইন্টিগ্রেশন cos x dx বাই 1 প্লাস cos 2x তার রুট। এর সলিউশনে কি করবি, cos x dx, আর এটা 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x, 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x। এবার কি করলাম, cos x dx, আর এধারে হচ্ছে এটা বেরোলে √2 হবে, √2 cos x একদম। এবার cos cos কেটে dx বাই √2 হলো, তার মানে হচ্ছে 1/√2 x প্লাস সি, কারণ dx এর ইন্টিগ্রেশন কি হয়, x হয়, 1/√2 x প্লাস সি। এই অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। আই সমান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট, এটা আছে। এটার ক্ষেত্রে তুই যখন ধরবি জেড স্কোয়ার সমান 1 প্লাস এক্স স্কোয়ার ধর, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হবে, 2z dz, এটাই তো 0 হবে, আর এক্স স্কোয়ারের জন্য 2x dx হলো। তাহলে জেড ডিজেড সমান এক্স ডিএক্স হলো, জেড ডিজেড সমান কি হলো, এক্স ডিএক্স হলো। এবার কি করছিস, এক্স ডিএক্স এর জায়গায় কি করলি, জেড ডিজেড করে দিলি, আর 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত, জেড স্কোয়ার বসালি, তার রুট দিলি। তাহলে জেড ডিজেড বাই জেড হলো, তাহলে জেড জেড কেটে আমার কি হলো, ডিজেড হলো, ডিজেড এর ইন্টিগ্রেশন জেড প্লাস সি, জেড মানে কত, 1 প্লাস এক্স স্কোয়ার তার রুট প্লাস সি, এটা হলো অ্যান্সার। দেখ, যেটুকু করানো করিয়েছি এখনো পর্যন্ত বুঝতে অসুবিধা হয়েছে কারো, একদম ইজি অঙ্ক, আরো করাবো, ওয়েট কর, একটা জিনিস আমি দেখে নিই।
হ্যাঁ হ্যাঁ, কি থেকে বাবা? মোটামুটি প্রিভিয়াস ইয়ার থেকে। আমি যা করাবো ওগুলোই কর না, বেশি করার দরকার নেই বাবা। পরীক্ষার 1 মাস আগে সবার ফিস ক্লিয়ার হয়ে যাবে, পুরো অ্যান্সারের পিডিএফ পাঠিয়ে দেবো, যেগুলো পড়বে উইথ অ্যান্সার সমেত। ঠিক আছে, চাপ নেওয়ার কিছু দরকার নেই অত। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখ। ইন্টিগ্রেশন 1 - x বাই 1 + x dx, এটা আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। আচ্ছা, এটার ক্ষেত্রে কি ধরবি? লেট জেড সমান কস থিটা ধর, জেড সমান কস থিটা ধর, তাহলে সরি, এক্স সমান কস থিটা ধর। এখানে জেড কেন আমি ধরলাম, ভুল হলো, কারণ এক্স তো দেয়া আছে। ক্যান্সেল করি। তাহলে ডিএক্স সমান কি হবে? কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা ডি থিটা, এটা হবে। ওকে, এবার এটা প্রতিস্থাপন কর এখানে, মানে রিপ্লেস কর বা সাবস্টিটিউট কর। 1 - cos থিটা বাই 1 + cos থিটা, আর ডিএক্স এর জায়গায় মাইনাস সাইন থিটা ডি থিটা, এটা করলাম। পরের লাইনটা কি? 1 - cos থিটার ফর্মুলা কি? 1 - cos থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। 1 + cos থিটার ফর্মুলা 2 cos স্কোয়ার থিটা বাই 2। ওকে, আর সাইন থিটার ফর্মুলা কি? সাইন থিটা মাইনাস যেমন আছে আছে, 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডি থিটা হলো। পরের লাইনটা কি করলি? 2 কেটে গেল, এখানে সাইন থিটা বাই 2 বেরোলো, হরে কস থিটা বাই 2 বেরোলো। আচ্ছা, এধারে কি আছে? -2, এটা গুণের আকারে আছে, সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2 ডি থিটা। দেখো তো, কস থিটা বাই 2 কস থিটা বাই 2 কেটে যাবে, কেটে কি হলো? -2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা হলো। এটাই আপাতত দেখতে পাচ্ছি। এইবার -2 সাইন স্কোয়ার থিটা বাই 2, মানে ফর্মুলা কি আছে? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এর ফর্মুলা কি আছে? মাইনাস যেমন আছে আছে, রেখে দাও। অনলি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এর ফর্মুলা হচ্ছে 1 - cos থিটা, 1 - cos থিটা। এই যে 1 - cos a এর ফর্মুলা হয় 2 সাইন স্কোয়ার a বাই 2, ত্রিকোণমিতিতে করেছিলিস আগের সেমিস্টারে। এবার কি করলাম? ইন্টিগ্রেশন cos থিটা মাইনাস 1, এই মাইনাসটা গুণ হয়ে গেল, ডি থিটা, কস
কস থিটার কি ফর্মুলা? ইন্টিগ্রেশনে কস থিটার ফর্মুলা কি আছে? অনলি সাইন থিটা আছে, কারণ সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কসের ইন্টিগ্রেশন সাইন থিটা। ডি থিটার ইন্টিগ্রেশন কি হবে? থিটা হবে, তাই তো, প্লাস সি। আচ্ছা, সাইন থিটা মানে কত? 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে, আর থিটা মানে রাখলাম প্লাস সি। এবার তো রিপ্লেস করতে হবে। কস স্কয়ার থিটা মানে আমি কি বসিয়েছি? এক্স বসিয়েছি, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, রুট হলো মাইনাস থিটা মানে কি, আমি এখানে কি ধরেছিলাম? এক্স সমান যদি কস থিটা ধরিস, তাহলে থিটা সমান কি হবে? কস ইনভার্স এক্স হবে না? থিটা সমান কি হবে? কস ইনভার্স এক্স হবে। তাহলে এখানে এই থিটার জায়গায় কস ইনভার্স এক্স প্লাস সি। আর এই যে এই জায়গাটা আমি করেছি দেখে নাও, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 জানো, অতএব সাইন থিটা, সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, অতএব সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে, এই যে এই পার্টটা এই যে এই জায়গায় দেখতেছি। ওকে, এবার এক্স বসিয়ে দিয়েছি। দেখো, বুঝতে পেরেছ অঙ্কটা? যেটা করালাম কিছুই নেই, কিন্তু শুধু সূত্রের খেলা। ভাইগণ, বোঝা গেছে?